হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি রান্নার সাথে আজকে আমি তোমাদের করে দেখাবো কুমড়োর ছক্কা। তার জন্য আমি কড়াইতে দিচ্ছি হোয়াইট অয়েল, সামান্য পরিমাণেই দিলাম। আসন্ন পয়লা বৈশাখে আমাদের সকালটা শুরু হবে গরম গরম লুচি আর কুমড়োর ছক্কার সাথে। আর এই তেলটি গরম হয়ে গেছে। এখানে আমি দেখো ভিজিয়ে রেখেছিলাম ছোলা, সেটি আবার আমি সেদ্ধ করে নিয়েছি। এই ছোলাটি আমি প্রথম কড়াইতে দিয়ে দেব। পাউডার আর ভাজা মশলা দিয়ে এই দিয়ে আমি ছোলাটি একটু নাড়াচাড়া করে তুলে দেব। ছোলা আমি তুলে নিয়েছি কড়াই থেকে। আর ওই তেলটি যেটি হোয়াইট অয়েলটা রয়েছে তার মধ্যেই আমি এখানে পটলগুলো আমি এইভাবে কেটেছি। এই পটলগুলো আমি একটু ভেজে নেব। এই রান্নাটি তোমরা তো সর্ষের তেলেও করতে পারো, আমি এটি হোয়াইট অয়েলে করছি। পটলটি ভেজে তোলার পরে আমি রান্নাটি পুরোপুরি শুরু করব। আবার কড়াইতে আমি 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল অ্যাড করেছি। আর তার মধ্যেই আমি দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে রান্নাটি করলে স্বাদটা একটু অন্য রকমের হয় খেতে, আর একটু ভালো হয়। এবার এটি গরম হয়ে গেছে। আমি একটি শুকনো লঙ্কা নিয়ে চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি সাজিরা, 2টি তেজপাতা, এখানে আমি রেখেছি আদা বেটে। এই আদা বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেব। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ আর 1/2 চামচ মতো নারকেল কোড়া। আলু আর কুমড়ো এখানে কেটে রেখে দিয়েছি, সেটি এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি 2টি পাকা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর ধনের গুঁড়ো দিয়ে এটি আমি নেড়ে নেব। তারপরে যে পটলটি আমি ভেজে রেখে দিয়েছি, এই পটলটি আমি এর মধ্যে মিশিয়ে দেব। পরিমাণ মতো নুন আমি এতে অ্যাড করব। এটি সেদ্ধ করতে হবে কিন্তু স্টিমে। বেশি পরিমাণে জল দিলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর দিচ্ছি এখানে তৈরি করে রাখা ছোলা। দিয়ে চাপা দিয়ে দিই। এর মধ্যে আমি সামান্য জলই অ্যাড করেছি। আর আনাজগুলো কিন্তু এইরকম গোটা গোটাই থাকবে, কিন্তু সেদ্ধ হওয়া চাই। আর এটি যেহেতু
নিরামিষ কুমড়োর ছক্কা, তাই জন্য এর মধ্যে আমি দেব পরিমাণ মতো মিষ্টি। 2 চামচ মতো চিনি আমি এর মধ্যে দিলাম, আর দেব আমি 1 চামচ মতো ঘি। গরম মশলার গুঁড়ো, ওপর থেকে ছড়িয়ে দেব নারকেল কোড়া। তারপরে আমি তোমাদের একটি সার্ভ করে দেখিয়ে দেব। আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। টাটা।